হ্যালো গাইজ, আজকে প্রথম আমি সকাল 4:30টার সময় উঠেছি। কী জন্য না, ছুটে একটু ওয়েটটা কমাতে হবে। ওয়েট প্রচুর বেশি হয়ে গেছে, তো আমি 30 দিনে ভেবেছি ওয়েট কমাবো যা হোক করে, বিনা জিম করে। তো দেখা যাক আমি করতে পারি কি। আজকে আমার প্রথম দিন, দেখতেই পাচ্ছ হাঁটছি 4:30টার সময়, কেউ নেই। সূর্যটা হয়তো এই হালকা হালকা উঠছে, কী সুন্দর লাগছে দেখো। তো চলো দেখি কেমন কি হয়। আর ভাই হাঁটছি আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু করে হাঁটছি আবার রেস্ট নিচ্ছি। আজকে অলরেডি 600 মিটার মতো আমি হেঁটে ফেলেছি। এবার দেখি কতটা হাঁটতে পারি, আবার বাড়িও যেতে হবে ফিরে। তো দেখি, সাথে থাকো। তো এটা হচ্ছে আমাদের হাজিপুরের প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে হাজিপুরের হাই স্কুল। কে কে এখানে এসেছো বা চেনো কমেন্টে বলো, তাড়াতাড়ি এক্ষুনি লেখো কমেন্টে। দেখো সকাল সকাল কি দেখতে পেয়ে গেলাম। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পেয়েছো? মাঠে হাঁকছে। হাজিপুর স্কুলের পাশে মাঠে হাঁকছে বুড়িটা, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকছে, মানে কি বলবো। আমি ব্লগ স্টার্ট করলেই যত আলবালগুলো চলে আসে, সত্যি বলতে সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেল। চলো, ওসব ভাবলে হবে না। আমি ভাবছি সেই রাস্তায় সবাই পুশ আপ মারে না, আমি দুটো মারবো, দেখি আমি কটা মারতে পারি। দেখো 5টা পুশ আপ মেরে ফেলেছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে 5টা পুশ আপ মেরেছি আবার আমি। পালা হয়ে গেছি। এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আজকে ভেবেই নিয়েছি গেঞ্জিটা পুরো ভিজিয়ে একদম যাবো বাড়ি। তো আমি আমার ওয়েটটাই তো বললাম না। আমার ওয়েট ধরে নাও 60 থেকে 85-এর মধ্যে। এবার গেস করো কত হতে পারে। আর দেখতেই পাচ্ছ ওই দিকে আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্ক, ওই দেখো দূরে একটা জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে। তারাও এই যে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওখানে আমাদের বাড়ি। আর আমি আছি এখন এখানে, এই রাস্তাতে ঘুরে যেতে হবে। গাইস, আমি তোমাদের এখানে আজকে আমাদের পুরনো বাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের পুরনো বাড়ি হচ্ছে রাজবাড়ি, আর দাদুর 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 সব রাজবাড়ি তোমাদের এখানে দেখাচ্ছি। যদি ভেতর থেকে দেখতে চাও বলবে কমেন্টে, আমি দেখিয়ে দেবো। তো এসেই গেছি, আর একটুখানি বাকি আছে। আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মুখটা দেখো, আমার মুখটা দেখলে বুঝতে পারবে কতটা ঘেমে গেছি। মানে কাজ হয়েছে, যতটা গেছি কাজ হয়েছে, পুরো গেঞ্জি ভিজে গেছে। এবার দেখাচ্ছি আমাদের পুরনো বাড়িটা তোমাদের কাছে। তো এটা হচ্ছে আমাদের 600 বছর পুরনো বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ, আর এটা হচ্ছে পুরনো বাড়ি। এখন এদিকেরগুলো লক করা আছে, ওপর থেকে যদি দেখতে চাও বলবে, আমি ওদিকে খোলা আছে, ওদিক দিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখো পুরো ভেঙে গেছে, ছাদ পুরো ভেঙে নেমে গেছে। এটার ওপরে ভেঙেছে, কিন্তু এর ছাদটাও পুরো ভেঙে নিচে নেমে গেছে পুরো মাটিতে। তো এইটাই দেখো, এখনও পিছন দিকে অনেক আছে, ঠিক আছে? অনেক বড় এলাকা এখানটা। এটা আমাদেরই ফ্যামিলির, আমরা থাকতাম ওই দিকে। এটা এই যে জলের এখানে ট্যাঙ্ক করা আছে এখানে। তো চলো, বাড়ি এসে গেছি। এবার স্নান টান করে ফ্রেশ হয়ে দিয়ে তারপর দেখাবো তোমাদের ঘরে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখি কোথায় যাওয়া যায়। আগে সোয়ানকে আনি, দেখি সোয়ান কোথায় আছে, তারপর ওকে নিয়ে অফিসে যাব। সোয়ানদের বাড়ি চলে এসেছি। এই দেখো সোয়ান শুয়ে আছে, ওঠ রে, ঘুমোচ্ছি। আর আমি কোথায় সেই সকালে উঠেছি 4:30। তো গাইজ এসে গেছি অফিসে। ফিল্টারটা লাগিয়ে কেমন লাগছে আমাকে বলো, পুরো একদম মেয়ে মেয়ে লাগছে। আচ্ছা, তো সোহান ঘুম থেকে উঠতে পারেনি, ও বললো আমি 11টার সময় যাবো, তুই চলে যা। আমি চলে এসেছি অফিসে, ও 11টার সময় আসবে বাইকে করে, তখন দেখা যাবে। বাকি থাকো, দেখো কি দেখাতে পারি।
তো ভাই তোমাদের জন্য একটা ভালো অফার আছে। এই যে হেডফোনটা পরে আছি আমি, তোমরা যদি হেডফোনটা নিতে চাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিনে নেবে, ঠিক আছে? কিনলে আমি কমিশন পাবো, অবশ্যই কিনবে। যা কমিশন পাবো 5% তোমাদেরও দেবো, ঠিক আছে? তো ফাইনালি আজকের মতো কাজ শেষ হলো। আর সারাদিন প্রচুর কাজ হয়েছে, আজকে প্রচুর টায়ার্ড আছি। এখন 10টা 14 বাজে, এখন বাড়ি যাচ্ছি। আজকে বাড়ি যেতেও আমার লেট হয়ে গেছে। আর সোহান তো শালা ঘাপলা করে দিল, এলো না আজকে। নাহলে ও এলে ওকে দিয়ে কাজগুলো করাতাম আমি। তো চলো, দেখা হচ্ছে কালকে। বাই বাই।